আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ 6 জুন রোজ বৃহস্পতিবার এবং আগামীকাল 7 জুন রোজ শুক্রবার। তো আগামী 24 ঘন্টায় রাজধানী ঢাকা সহ দেশের 8 বিভাগীয় শহরের কোন কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোথায় কোথায় ঝড় বৃষ্টি, কালবৈশাখী ঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করলো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার মডেল ECMWF থেকে সর্বশেষ কী তথ্য পাচ্ছি আমরা জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন। প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সরাসরি লাইভ কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো প্রিয় দর্শক, আমরা শুরুতেই দেখে নিব এই মুহূর্তে দেশের আকাশের কি পরিস্থিতি রয়েছে, কোথায় কোথায় শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভারতের কলকাতা থেকে শুরু করে প্রত্যেকটা অঞ্চলে ভারী থেকে অতি ভারী মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। এই মেঘগুলো শক্তি বাড়িয়ে খুলনা বিভাগের প্রায় প্রত্যেকটা জেলাতে বিস্তার লাভ করেছে। এই যে বিশেষ করে দেখতে পাচ্ছেন মেহেরপুর জেলা থেকে শুরু করে মাগুরা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, সাতক্ষীরা, যশোর, খুলনা, বাগেরহাট, শ্যামনগর প্রত্যেকটা অঞ্চলে ভারী থেকে অতি ভারী বজ্রবাহী মেঘের আনাগোনা এই মুহূর্তে শুরু হয়ে গেল। এছাড়া প্রিয় দর্শক, ইতিমধ্যেই খুলনা বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাতের তথ্য আমরা পেয়েছি। তো দেখতে পাচ্ছেন বজ্রবাহী মেঘগুলো আস্তে আস্তে ঢাকা বিভাগের দিকে অগ্রসর হচ্ছে। এছাড়া এদিকে বরিশাল বিভাগের মধ্যে প্রবেশ করে গেছে অলরেডি। পিরোজপুর, মঠবাড়িয়া, এরপর কলাপাড়া এই অঞ্চলগুলোতে মেঘটি প্রবেশ করছে। এছাড়া এদিকে চট্টগ্রাম বিভাগে দেখতে পাচ্ছেন বান্দরবন, খাগড়াছড়িয়া, চকরিয়া, থানচি, টেকনাফ, কুতুবদিয়া এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন ভারী মেঘের আনাগোনা শুরু হয়ে গেল। রাতের মধ্যে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এছাড়া শেষ রাতের পর থেকে ভারী মেঘের আনাগোনা শুরু হয়ে যেতে পারে। সিলেট বিভাগে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে হালকা মেঘের আনাগোনা চলছে। তো এখানে একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হতে চলেছে পরবর্তী সময়ে। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, মালদা এই অঞ্চলে দেখতে পাচ্ছেন এদিকে শক্তিশালী একটি মেঘ তৈরি হচ্ছে, যেটি পরবর্তী সময়ে রাজশাহী এবং রংপুর বিভাগের মধ্যে বিস্তার লাভ করতে পারে। এছাড়া শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এইসব অঞ্চলগুলোতেও ভারী মেঘ আজ রাতের মধ্যে সৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে। তো প্রিয় দর্শক, কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে পারে আজ রাতের মধ্যে, চলুন আমরা বৃষ্টিবাহী মোড থেকে এক নজরে দেখে নিই। তো আমরা এই মুহূর্তে বৃষ্টিবাহী মোডে চলে আসলাম। শুরুতেই দেখে নিব আজ রাতের কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে, কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে পারে। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আজ রাত 11টার পর থেকে রাত 1টার মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। মেহেরপুর, চুয়াডাঙ্গা, দামোড়হদা, কোটচাঁদপুর, এরপর মাগুরা, যশোর, নড়াইল এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া এইদিকে ভেড়ামারা, পাবনা, এরপর পাংশা দেখতে পাচ্ছেন বালিয়াকুন্দি, ফরিদপুর, মাদারীপুর, মকসেদপুর, শিবচর এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত আজ রাতের মধ্যে থাকতে পারে। এছাড়া এদিকে বরিশাল বিভাগে আজ রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মতিরহাট, ফরিদগঞ্জ, কুমিল্লা, সেনবাগ এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত দেখাচ্ছে। নরসিংদী থেকে শুরু করে কাপাসিয়া, কিশোরগঞ্জ, এরপর সিরাজগঞ্জ, মানিকগঞ্জ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অঞ্চলে ঢাকা বিভাগের ভারী বৃষ্টিপাত আজ রাত 1টার মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, আজ রাত 2টার পর থেকে মূলত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগে থাকার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন রাত 2টার পর থেকে রংপুর বিভাগের প্রায় প্রতিটা জেলাতেই ভারী বৃষ্টিপাত থাকছে। পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে রাত 2টার পর থেকে। এছাড়া এদিকে বগুড়া, মহাদেবপুর, জয়পুরহাট এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি সিলেট বিভাগের 4 জেলাতেই ভারী বৃষ্টিপাত থাকছে এবং এদিকে আগারতলা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলাতেও দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকছে। কিশোরগঞ্জেও ভারী বৃষ্টিপাত আজ রাতের মধ্যে থাকার সম্ভাবনা। এছাড়া রাত 2টার পর থেকে চট্টগ্রাম শহরে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া খাগড়াছড়ি, রাঙামাটি এবং ফেনী জেলাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এছাড়া ভারতের এদিকে মালদাতে দেখতে পাচ্ছেন মালদা, পুরুলিয়া এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত থাকতে পারে এবং আসাম, মেঘালয় এবং আলিপুরদুয়ার, কোচবিহার এইসব অঞ্চলগুলোতে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, আমরা যদি আরও পরবর্তী সময়ে চলে যাই, দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাতগুলো অবস্থান করছে ওই মুহূর্তে ময়মনসিংহ বিভাগে। আগামীকাল শুক্রবার সকাল 6টার সময় ভারী বৃষ্টিপাত প্রত্যেকটা জেলাতে থাকছে ময়মনসিংহ বিভাগে এবং সিলেট বিভাগের প্রত্যেকটা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। যে লাখাই, এরপর কাপাসিয়া, কিশোরগঞ্জ এইসব অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে বগুড়া, মহাদেবপুর, ঘোড়াঘাট এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত থাকতে পারে এবং কুড়িগ্রাম জেলাতেও দেখতে পাচ্ছেন ওই মুহূর্তে বৃষ্টিপাত থাকছে। এছাড়া এদিকে ভারতের পুরুলিয়া, মালদা এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকতে পারে এবং এদিকে দেখতে পাচ্ছেন রাঙামাটি, খাগড়াছড়িতেও বৃষ্টিপাতের সম্ভাবনা ওই মুহূর্তে তৈরি হচ্ছে। তো এরপর যদি আমরা আস্তে আস্তে আরও পরবর্তী সময়ে চলে যাই, দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত ঢাকা বিভাগ হয়ে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের মধ্যে প্রবেশ করছে। তো এই মুহূর্তে বেশ কিছু অঞ্চলে চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। মতিরহাট, লালমোহন, চরফেশন, এরপর এদিকে হাতিয়া এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন বুরহানুদ্দিন, ভোলা এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি এদিকে রায়পুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লাকসাম দেখছেন, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া,
হোমনা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী এই অঞ্চলগুলোতে, পাশাপাশি ঢাকাতেও ছিটেফোঁটা বৃষ্টিপাত আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি আগামীকাল সকাল 11টার সময়। এছাড়া এদিকে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে কক্সবাজার জেলার প্রত্যেকটা অঞ্চলে দেখতে পাচ্ছেন, টেকনাফ থেকে শুরু করে কুতুবদিয়া, সেন্ট মার্টিন, প্রত্যেকটা অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বেলা 11টার পর। এরপর যদি আস্তে আস্তে আমরা পরবর্তী সময়ে চলে যাই, কী অবস্থা তৈরি হয় দেখা যাক। তো বিকেল 5টার মধ্যে তেমন আর বৃষ্টিপাত অন্যান্য কোথাও জেলায় দেখা যাচ্ছে না, শুধুমাত্র রংপুর বিভাগের কয়েকটি জেলায় বৃষ্টিপাত দেখাচ্ছে, ছিটেফোঁটা বৃষ্টি একেবারেই। তো এরপর রাতের পর দেখতে পাচ্ছেন আবারও ভারী বৃষ্টিপাত দেশের মধ্যে প্রবেশ করছে। বিশেষ করে দেশের উত্তর অঞ্চল দিয়ে বৃষ্টিপাত প্রবেশ করবে এবং এদিকে সিলেট বিভাগের 4 জেলাতে আবারও ভারী বৃষ্টিপাত আসছে আগামীকাল। এবার মধ্যরাত থেকে আবারও অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে 8 তারিখ শনিবার প্রত্যেকটা জেলাতেই, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের। তো এই হলো প্রিয় দর্শক আগামী 24 ঘন্টার সারা বাংলাদেশের বৃষ্টিপাতের পরিস্থিতি। তো প্রিয় দর্শক, এবার আমরা সবশেষ দেখে নিব আগামী 24 ঘন্টায় বাংলাদেশের তাপমাত্রা পরিস্থিতি কেমন থাকতে পারে। এজন্য আমরা সরাসরি চলে আসলাম বেলা 2টার পর। দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের প্রায় প্রত্যেকটা অঞ্চলে তাপমাত্রা প্রায় 39 ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যেতে পারে প্রত্যেকটা জেলাতেই, এবং এদিকে খুলনা বিভাগের প্রত্যেকটা জেলাতেই তাপমাত্রা প্রায় 42 ডিগ্রি সেলসিয়াসের ঘর ছুঁয়ে যেতে পারে আগামীকাল। এছাড়া রাজশাহী বিভাগেরও সেম পরিস্থিতি থাকবে, 41-42-এর ঘরে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে তাপমাত্রা একটু কম থাকার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের প্রত্যেকটা জেলাতেই, প্রায় 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের তাপমাত্রা প্রত্যেকটা জেলাতেই 35-এর আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল। এছাড়া বরিশাল বিভাগে 38-39 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে প্রত্যেকটা জেলার তাপমাত্রা। এছাড়া চট্টগ্রাম বিভাগের শুধুমাত্র বান্দরবান এবং কক্সবাজার জেলা বাদে অন্যান্য জেলাগুলোতে তাপমাত্রা প্রায় 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই হলো সংক্ষিপ্ত তাপমাত্রা পরিস্থিতি। এবং আগামীকাল শুক্রবার সূর্যোদয় হবে ভোর 5:15 এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6:49। এটি ঢাকা বিভাগের আপডেট অনুযায়ী। অন্যান্য জেলাগুলোতে 5 মিনিট সময় হেরফের হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, এবার সবশেষ দেখে নেব আগামী 3 দিন কেমন কোথায় বৃষ্টিপাত থাকতে পারে। তো পরবর্তী 3 দিন দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকতে পারে সিলেট বিভাগের প্রত্যেকটা জেলাতেই, অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, প্রায় 132 মিলিমিটারের মতো বৃষ্টিপাত থাকতে পারে প্রত্যেকটা জেলাতেই। এছাড়া ময়মনসিংহ এবং এদিকে রংপুর বিভাগের প্রায় প্রত্যেকটা জেলাতে প্রতিদিনই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এবং আগামী 3 দিনের মাথায় দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগেরও প্রত্যেকটা জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বিস্তার লাভ করতে চলেছে। পাশাপাশি এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, শাইলকোপা, এরপর মাগুরা, লোহাগাড়া, নড়াইল, যশোর এই অঞ্চলগুলোতেও আগামী 3 দিনের মাথায় ভারী বৃষ্টিপাত আসতে চলেছে। এছাড়া এদিকে চট্টগ্রাম বিভাগেও দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে আগামী 3 দিনের মধ্যে, প্রত্যেকটা জেলাতেই ভারী বৃষ্টিপাত থাকবে। তবে বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে একটু বৃষ্টিপাত কম থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া খুলনা বিভাগের সাতক্ষীরা, শ্যামনগর এই অঞ্চলগুলোতেও আগামী 3 দিন বৃষ্টিপাত একেবারেই কম দেখাচ্ছে। পাশাপাশি এদিকে রাজশাহী বিভাগের মহাদেবপুর, জয়পুরহাট, সিংড়া, এরপর নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, মোহনপুর দেখতে পাচ্ছেন এই অঞ্চলগুলোতে আগামী 3 দিন বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম থাকবে। এই অঞ্চলগুলো বাদে, ফাঁকা যেসব অঞ্চলগুলো দেখতে পাচ্ছেন এই অঞ্চলগুলো বাদে বাকি অন্যান্য অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামী 3 দিন অব্যাহত থাকবে, সর্বশেষ ইউরোপিয়ান আবহাওয়ার মডেলের তথ্য অনুযায়ী। তো দর্শক, এই হলো আজকের আমাদের হাতে থাকা সবশেষ আবহাওয়া পরিস্থিতি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইকে ক্লিক করবেন। প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।